কোটা সংস্কার দিয়ে শুরু করা আন্দোলনের শেষ হয়েছে স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে। এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কার। এর মধ্য দিয়েই আলোচনায় উঠে আসছে জাতীয় সংগীত পরিবর্তনের গুঞ্জন। ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানান। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের জন্য আলোচনা উঠলেও সেটি আর বেশি দূর এগোয়নি। মোটামুটি ৩ বার জোরালোভাবে জাতীয় সংগীত পরিবর্তনের কথা রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলছেন। তবে জাতীয় সংগীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় খন্দকার মোশতাক আহমেদের সরকার। জানা গেছে ৭৫-এর ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোশতাক আহমদকে। ক্ষমতায় বসেই তিনি জাতীয় সংগীত পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়। তবে যুক্তি এবং পাল্টা যুক্তিতে বেশি দূর এগোয়নি সে প্রস্তাব। এরপর জাতীয় সংগীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় ১৯৭৯ সালে। আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সংগীত করার প্রস্তাব করা হয়। সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনা জারি হলেও ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুতে থেমে যায় সেই উদ্যোগ। জাতীয় সংগীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় ২০০১-২০০৬ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে। ২০০২ সালের ১৯ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ জাতীয় সংগীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সংগীত সংশোধিত হওয়া প্রয়োজন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অনুরোধ পত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠালেও প্রস্তাবটি আমলেই নেওয়া হয়নি। তবে জাতীয় সংগীত কখনোই পাল্টানো যাবে না বলে কোনো আইন নেই। বিভিন্ন দেশে জাতীয় সংগীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণ রয়েছে। ২০০৬ সালে নেপালের জাতীয় সংগীত পরিবর্তন করা হয়। বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত পরিবর্তন করা হয়। এছাড়াও আফগানিস্তানের জাতীয় সংগীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তন করা হয়েছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।